নমস্কার বন্ধুরা, সাইকিপা কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে, তো বর্ষার একটা স্পেশাল রেসিপি হচ্ছে খিচুড়ি। তো আজ এসে গেছি সেই খিচুড়ি রেসিপি নিয়ে। এই খিচুড়িটা আপনি খুব সহজেই খুব তাড়াতাড়ি এই মশলা খিচুড়ি বানিয়ে নিতে পারেন, আর এই খিচুড়ির টেস্টটাও কিন্তু ভীষণ সুন্দর হয়। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতন মুসুরির ডাল, সেই বাটিরই 1 বাটি এখানে চাল নিয়েছি। নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এখানে 10-12টা রসুন আর আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, 2টো টমেটো। এবার আমি একটা কড়ার মধ্যে এই ডালটাকে ধুয়ে নিয়েছিলাম, তো ডালটা এখানে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, একবার এরকমভাবে খিচুড়িটা বানিয়ে দেখতে পারেন, খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। তো চালটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকেই হয়তো খিচুড়ি বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু সবার খিচুড়ির টেস্ট আলাদা হয়। তো একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বড় বড় সাইজের কেটে রাখা আলু, আর তার সাথে দিচ্ছি 2টো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিচ্ছি 2টো তেজপাতা। বন্ধুরা, খিচুড়ির মধ্যে যদি গোটা পেঁয়াজ দিয়ে দেন, তো এই পেঁয়াজের টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তো যে বাটিতে আমি চাল মেপেছি সেই বাটিরই 8 বাটি আমি জল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার এটাকে ফুটতে দেওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা খুলে আবার একটুখানি নেড়ে নিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আবার 15 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন, চালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ গুঁড়ো। হলুদটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, চালটা তো এখানে আমার সেদ্ধ হয়ে গেল। এবার হচ্ছে মশলা দেওয়ার পালা। তো মশলাটা কিন্তু খুব ভালো করে খেয়াল করুন, আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই মশলাই কিন্তু খিচুড়ির স্বাদটাকে আলাদা আলাদা এনে দেয়। তো এখানে প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো আমি এখানে গোল্ডেন ব্রাউন করে আগে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা আর 1 চামচ মতন আদা বাটা। এটাকে 1-2 মিনিট এর সাথে একটু কষে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার পুরো মশলাটা ভালো করে একটু কষে নিচ্ছি। 1 মিনিট এইভাবে কষে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। জল দিয়ে মশলাটাকে আবারও 1-2 মিনিট কষে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবেন। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজ টমেটোটা দিয়ে মশলাটাকে আরও 1-2 মিনিট কষে নিলাম। এবার এই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে মশলা ধোয়া জলটা। এবার এই মশলাটা খুব ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরও একটু লঙ্কা দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন লবণ। এবার লবণ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এই মশলার সাথে বেশ কিছুক্ষণ 6-7 মিনিট মতন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কিন্তু এই মশলা খিচুড়িটা একবার বানিয়ে দেখতে পারেন। এই খিচুড়িটা খেতেও যেমন সুন্দর হয়, আর খুব কম সময়ে খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু এই খিচুড়িটা বিনা ঝামেলায় বানিয়ে ফেলতে পারেন। তো বন্ধুরা, এই বৃষ্টিমুখর দিনে আপনারাও বানিয়ে ফেলতে পারেন এরকম টেস্টি মশলা খিচুড়ি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।